বাপরে বাপ, চরম ঠান্ডা তো, কিন্তু গা তো আমার গরম কেন? আজকে নিউজগুলো তো চরম, কারণ দারুণ দারুণ ফ্ল্যাগশিপ স্মার্টফোন একদম কম দামে বস, একটু রেখে দিই। আচ্ছা, আপনাদের সকলের সামনে আরেকবার আমি হাজির, আপনাদের বন্ধু, আপনাদের দাদা, কারো আবার ভাই, কারো আবার ভাইপো, কারো আবার ভাগ্নে, হ্যাঁ সুমন। চলুন আপনাদের গ্যাজেটস বাংলাতে আরও একবার জানাই স্বাগত বস। আচ্ছা, মানে স্মার্টফোনের শিপমেন্ট জানেন নিশ্চয়ই আপনারা, যে কে বা কোন ব্র্যান্ড বছরে কটা স্মার্টফোন শিপ করলো। এইখানে একটা ডিজিটাল চ্যাট স্টেশনের বক্তব্য অনুযায়ী ফার্স্ট যেটা সব থেকে বেশি সেটা হলো ভিভো, প্রায় 19% বেশি তারা স্মার্টফোন শিপমেন্ট করেছে। দ্বিতীয় নম্বরে আছে শাওমি, তৃতীয়তে রয়েছে স্যামসাং, আর 4 নম্বরে আমরা পেয়েছি ওয়ানপ্লাস, আইকিউ এরকম। কিন্তু আমার যদি পার্সোনাল ওপিনিয়ন চান তাহলে আমি বলবো যে আইকিউয়ের ফার্স্ট হওয়া উচিত। ভিভো যেমন আছে, ভিভোর সাব ব্র্যান্ড আইকিউ, বাট শাওমি সেকেন্ডে কেন, কোথায় এত বিক্রি করে, এ আমার ধরা ছোঁয়ার সত্যি করে বলছি বাইরে। চলুন আমরা নেক্সট ভিডিওতে যাই। নেক্সট যে টপিক, সেই টপিকটা হলো এলন মাস্ক। এলন মাস্ক কী না করতে পারে। আপনারা প্রত্যেকেই জানেন যে এলন মাস্ক অনেক কিছুই করছে, এবং আপনারা মানে স্যাটেলাইটের মাধ্যমে কলও করতে পারবেন। এই টিকটক ব্যান ইউএসএতে, ইন্ডিয়াতেও ব্যান, কিন্তু টিকটক আবার ফিরতে চলেছে ইউএসএতে, কিন্তু কন্ডিশন একটাই, 50% শেয়ার বা ওনারশিপ থাকতে হবে ইউএসএতে। আর ইউএসএতে এরকম টাকা পয়সা কার আছে? এক্স্যাক্টলি এলন মাস্ক। আর এলন মাস্ক 50% ওনারশিপ নিচ্ছে টিকটকের। আর এরকমটা হচ্ছে যখন, তাহলে টিকটক ইউএসএতে আসছে, তাহলে ইউএসএতে ব্যান উঠে যাচ্ছে টিকটকের। আমরা নেক্সট বলবো ইনফিনিক্স। আমাদের কাছে এসে উপস্থিত স্মার্টফোনটা, অ্যাকচুয়ালি ফোনটা হলো ইনফিনিক্সের স্মার্ট 9 HD। এই বুড়া বুড়হি, দাদু দিদিমা, স্টুডেন্টস, এদের জন্য এই স্মার্টফোনটা আমাদের আনবক্সিং আসছে, এবং এই স্মার্টফোনটা 28 জানুয়ারি লঞ্চ করছে। স্মার্টফোনটায় কী কী আছে বলুন তো, একটু বলে দিই হালকা করে। এই ধরুন 90 হার্টসের ডিসপ্লে উইথ পাঞ্চ হোল, সামনে ফ্ল্যাশ লাইট, পিছনে দুটো ফ্ল্যাশ লাইট, নোটিফিকেশন লাইট, 5000 mAh ব্যাটারি, আর কত বলবো, মিডিয়াটেক হিলিও প্রসেসর। হ্যাঁ, স্মার্টফোনটা ভালো কাদের জন্য আগেই বলে দিয়েছি। আর এই ফোনটা আসছে 7000 টাকার নিচে। তবে আরও একটা গুরুত্বপূর্ণ খবর আপনাদের সঙ্গে শেয়ার না করে যাবো কোথায়। আপনারা প্রত্যেকেই জানেন যে আগের বছর ইনফিনিক্সের জিটি সিরিজ কি কাঁপিয়েছিল, চারিদিকে লাইট ফাইট, আমরা বলেছিলাম নাথিংকে দেখে খুব কপি ইন্সপায়ার্ড। এবার আসছে GT 30, আর তারও আনবক্সিং আমরা আনছি যে। আর এই স্মার্টফোনটা কিন্তু দুর্ধর্ষ হতে চলেছে। থাকছে কি, মিডিয়াটেক ডায়মেনসিটি 8300, তার সঙ্গে ব্যাটারি কাঁপানো, আর তার সঙ্গে ফাস্ট চার্জিং প্রায় 80 ওয়াটের, আবার ক্যামেরাও থাকছে 50+8 মেগাপিক্সেলের। অনেক কিছু থাকছে বস, এবং ট্রিগার ফিগারও নাকি দিবে। আসুস ROGর কথা মনে আছে? ঠিক সেই রকম আমরা অবশ্যই স্মার্টফোনটার আনবক্সিং আনছি, আর এরও দাম হচ্ছে 25,000-এর নিচে। চলুন আমরা এবার কথা বলবো আরও একটি স্মার্টফোনকে নিয়ে, সেটা হলো আইফোন 17। চারিদিকে কন্ট্রোভার্সি এই আইফোন 17কে নিয়ে, আর দুটি ব্যাক প্যানেল মানে লিক হয়েছে, আর ওই নিয়েই কন্ট্রোভার্সি আরম্ভ। কেউ বলছে ওরে বাবা রে, পিক্সেল বাবাকে এত নকল। হ্যাঁ, ইট লুকস লাইক গুগল পিক্সেল। এবং আইফোন 17 যে ক্যামেরা মডিউল, সেটা পুরোপুরি হুবহু একদম গুগল পিক্সেলের মতন। আমি জানি না এই গুগল বাবা কি করতে চলেছে আর আইফোন বাবা কি করতে চলেছে। মানে অ্যাপেল আর গুগল কি ভেতরে ভেতরে কোনো চুক্তি পরামর্শ করছে নাকি? আমি আপনাদের একটা পরামর্শ দেবো। পরামর্শটা হলো, ভাইগো ও ভাইগো, ভাইগো আমার ভাইটু, লাইক করো একটু, দেবা নাকি একটু তোমার কমেন্টস, আমি উত্তর কিন্তু ফটাফট দিই, আমার দেখেছো পারফরমেন্স, আর সঙ্গে একটু কি লাইক। আমরা নেক্সট যাব আইফোন SE 4। আইফোন SE 4 কিন্তু আসছে, এটা খুব দারুণ ব্যাপার। কিন্তু আইফোন SE 4-এর একটা নিউজ মানুষের পুরপুরি সুরসুরি উঠিয়ে দিয়েছে, আর সেটা হলো ডাইনামিক আইল্যান্ড। দামি দামি আইফোনে আমরা দেখেছি, এবার আইফোন SE 4-এ ডাইনামিক আইল্যান্ড থাকছে, 50 মেগাপিক্সেলের ক্যামেরা থাকবে বা 48 মেগাপিক্সেলের। আচ্ছা আপনি বলুন তো, এই আইফোন SE 4 সত্যিই যদি লঞ্চ হয় কম দামে, তাহলে কি আইফোন 16 এগুলো চলবে? কে জানি বাবা, 16 তো এমনি মুখ থুবড়ে পড়েছে। আমাদের নেক্সট আপডেট হলো iQOO 10R, বাজেটে বাজিমাত, সামনে মাসে লঞ্চ হচ্ছে।
তবে আমার একটা প্রশ্ন সকলের কাছে এবং ব্র্যান্ডগুলোর কাছেও, আগে চায়নাতে কেন আপনারা লঞ্চ করেন? ইন্ডিয়া তো একটা দুর্দান্ত সেগমেন্ট, এত কাস্টমার। তো IQ10R এই স্মার্টফোনটির দাম 25,000 টাকা হবে। আপনারা বিশ্বাস করবেন না হয়তো দামটা, কারণ স্পেসিফিকেশনে এত সুন্দর। এবং সর্বপ্রথম আমার খুব ভালো লাগলো IQ এর স্মার্টফোনটা। এবং এই স্মার্টফোনটায় স্ন্যাপড্রাগনের 8S Gen 3 থাকবে, 6.7 ইঞ্চেসের 144 হার্টসের অ্যামোলেড ডিসপ্লে, 50+8 মেগাপিক্সেলের ক্যামেরা, 6400 mAh ব্যাটারি এবং 80 ওয়াটের ফাস্ট চার্জার। সিরিয়াসলি বলছি বস, আমি তো কিনবই এই স্মার্টফোনটা। এবং স্মার্টফোনটা 25,000-এ আমার তাগড়া লেগেছে। এবার কথা বলবো নাথিং ফোনকে নিয়ে। নাথিং ফোন 3, নাথিং ফোন 3A, নাথিং ফোন 3A প্লাস। চলুন, 3 তো 8S এর সঙ্গে আসছে, ওটাকে এখন অফ রাখলাম। যেটা আগামী মাসে লঞ্চ হচ্ছে সেটা হলো 3A প্লাস আর 3A। এই 3A আর 3A প্লাসের মধ্যে কমন হলো স্ন্যাপড্রাগনের 7S Gen 3। দুটিতে আমরা একটিতে টেলিফোটো লেন্স, একটাতে পেরিস্কোপ লেন্স পাবো। ব্যাটারিও দুর্ধর্ষ থাকবে, দেখতেও লাইট ফাইট থাকবে। হ্যাঁ, দাম একটি 20,000, একটি 25,000। আমাদের আজকের লাস্ট আপডেট স্যামসাং A36। এবং এই স্মার্টফোনটার দাম 30,000। আর প্রসেসর কি দিচ্ছে জানেন? স্ন্যাপড্রাগনের 6S Gen 3। মানে স্যামসাং পাগলিয়ে গেছে। অন্যান্য ব্র্যান্ড এত ভালো ভালো প্রসেসর দিচ্ছে, ক্যামেরা এত ভালো দিচ্ছে, স্যামসাংয়ের যে কি হয়েছে আমি আর জানি না। আপনারা কি কিনবেন 30,000-এ 6S Gen 3? তবে একটা কথা না বললেই বস, স্যামসাং তাদের S25 আলট্রা লঞ্চ করে মুখ থুবড়ে পড়ছে। কারণ লঞ্চের দামগুলো দেখেছেন। S25 আলট্রার দাম কত করেছে? 1,29,000। S25 প্লাসের দাম কত করেছে? প্রায় 1 লাখ। আর S25-এর দাম প্রায় 81,000। ইনোভেশনের নামে ঘন্টা। শুধুমাত্র 8 GB-টা 12 GB করেছে। যাই হোক, আপনারা অনেক বিচক্ষণ, আপনারা ঠিক করবেন। চলুন, আরও একটা নতুন ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। বিদায়।